মমতার ধর্নায় বিজেপির লিফলেট বিলি, বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রীর। অবস্থান মঞ্চের সামনেই লিফলেট বিলির অভিযোগ। শশী পাঁজাকে এফআইআর এর দায়িত্ব মমতার। ভোট চুরি করতেই কারসাজির অভিযোগ। তোপ দেগে ফের এজেন্সি খোঁচা বিজেপিকে। ধরে আমি নেবই, পালিয়েছে এজেন্সি, টাকা দিচ্ছে আর পোস্টার দিচ্ছে, তার মানে লোক জোগাড় করার ক্ষমতা নেই। হকার বাচ্চারাদের ভয় দেখিয়ে ভোটারও কাটছে আর তাদের 500 টাকা করে দিয়ে বলছে মিটিং মে চলো, লোক নেই লোক নেই যাতা है। কাজে আমাদের চোখে ধুলো দেয়া প্রবলেম আছে, উই উইল আইডেন্টিফাই, ওকে, এবং ধরাও হয়েছে হাতে নাতে। নির্লজ্জ, লক্ষ্য রাখুন চারিপাশে শয়তান লোকেরা এইভাবেই বোম মারে, মেরে অন্য লোকের নামে দোষ দেয় আর এনআইএ কে ঢোকায়, এইভাবেই চুরি করে আর অন্য লোকেদের ডাকাত বলে ইডিকে ঢোকায়, সিবিআই কে ঢোকায়। এরা হাইড অ্যান্ড সিক গেম খেলে। ওরা জানে না যারা তৃণমূল কংগ্রেস করে আর সাধারণ মানুষ অনেক বেশি সংবেদনশীল, তাই বলে এ নয় যে তারা ধৈর্যের সীমা ছাড়িয়ে যাবে। অন্যায় কিছু করলে তাকে ফোর্স করতে হয়, এটা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে। কোথায় তারা? সাহস আছে এখন বুকের পাটা? পালিয়েছে নিশ্চয়ই। দেখুন, ধরা পড়েছে, আমাদের লোকেরাই ধরেছে, পালিয়েছে। পলায়ন্তী চোর ডাকাত হাতে নাতে ধরুন, লক্ষ্য রাখুন। এবং ইতিমধ্যেই এই বিস্ফোরক অভিযোগের পর হেয়ার স্ট্রিট থানা 3 জনকে আটক করেছে। আজ ছিল বৈঠক নির্বাচন কমিশনের সঙ্গে। সেই বৈঠকে কমিশনের বিরুদ্ধে অপমানের অভিযোগ করেছে তৃণমূল। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে কমিশন। তৃণমূল প্রতিনিধির উপর চিৎকারে বিবৃতি কমিশনের, চিৎকার নয়, আস্তে কথা বলার অনুরোধ জানানো হয়েছিল বলে দাবি কমিশনের। বৈঠকে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চিৎকার, মেজাজ হারানোর অভিযোগ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিবৃতি দিয়ে মন্ত্রীর দাবি নাকচ করে নির্বাচন কমিশন। আর এদিকে ফর্ম 7-এ গরমিলের অভিযোগ। নির্বাচন কমিশনে ফুল বেঞ্চের সামনে তথ্য তুলে ধরে সরব তৃণমূলের প্রতিনিধি দল। রাজীব কুমারের প্রশ্ন, যার বিরুদ্ধে ফর্ম 7-এ জমা পড়েছে অভিযোগ, তাকে কিংবা তার পরিবারকে না জানিয়ে কিভাবে নাম বাদ দেওয়া হচ্ছে? ফর্ম 7 ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে কারো নামে আপত্তি জানানোর ফর্ম। এই ফর্ম জমা করেই ভোটার লিস্ট থেকে বাদ লক্ষ লক্ষ নাম। এরই বিরুদ্ধে সরব তৃণমূল। সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে তৃণমূলের 3 সদস্যের প্রতিনিধি দল। সেখানে রাজীব কুমার প্রশ্ন তোলেন, যার নামে ফর্ম 7 জমা পড়েছে তাকে অথবা তার পরিবারকে না জানিয়ে কিভাবে নাম বাদ দেওয়া হচ্ছে? যারা ফর্ম 7 দিচ্ছে, আমি ধরুন বলছি ফিরহাদ হাকিমের নাম থাকবে না, তাহলে দায়িত্বটা কার প্রমাণ করার? ওনাস আমার ওপর নির্ভর করে, সেটা রাজীব কুমার বলেছেন। কিন্তু সেই ওনাস হচ্ছে ওকে গিয়ে প্রমাণ করতে হচ্ছে যে ও বেঁচে আছে কি ও ডিলিট হওয়া উচিত নয়। তো এগুলো উত্তর দেবেন না? ও তো সব সুপ্রিম কোর্টে আছে। তো সব সুপ্রিম কোর্টে আছে, তো আমাদের ডাকলেন কেন? এসআইআর এর পর গত 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার লিস্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে উল্লেখ করা হয় ফর্ম 7-এ 5,46,053 জনের নাম বাদ গেছে। এর আগে গত 19 জানুয়ারি নির্বাচন কমিশন নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল মোট 41,961টি ফর্ম 7 জমা পড়েছে। এ নিয়ে আগেই সরব হয়েছে তৃণমূল। তাদের প্রশ্ন, ফর্ম 7 তো জমা পড়েছে 41,961, তাহলে প্রায় 5.5 লক্ষ নাম বাদ গেল কিভাবে? 19 জানুয়ারির যে নোটিফিকেশনটা বা বুলেটিনটা, এটার সাথে যদি আপনারা কালকের প্রেস রিলিজটা ম্যাচ করে দেখেন, যেখানে দিনের শেষে ওরা বলেছিল 41,000 ফর্ম 7 পড়েছে, আর কালকে ওরা প্রেস রিলিজ করে নোটিফিকেশন ইস্যু করে বলছে যে ফর্ম 7-এর সংখ্যা 5,48,000। এবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকেও সেই ফর্ম 7 নিয়ে সরব তৃণমূলের প্রতিনিধি দল। নিউজ 18 বাংলা। নো এসআইআর নো ভোট, চাপে পড়ে পাল্টা চাপের কৌশল বিজেপির করার নাম বাদের আবেদনের ফয়সলা করতে হবে। ভোটের আগেই ফয়সলার দাবি শ্রমিক ভট্টাচার্যের।
বিজেপির প্রত্যেকটা ফর্ম 7 এর জন্য তাদের শুনানি করতে হবে, জমা নিতে হবে। পুলিশ যা বাজেয়াপ্ত করেছে আর যেভাবে বিজেপির BLA-2 এর নাম ব্যবহার করে তৃণমূল কংগ্রেস কিছু মানুষকে হয়রানি করে সমাজে আক্রোশ তৈরি করবার জন্য ফলস স্টেটমেন্ট তাদের BLO-দের দিয়ে সিস্টেমে আপলোড করিয়েছে, এর ফয়সালা না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে নির্বাচন হবে না। হঠাৎ যদি বলে দেন জ্ঞানেশ কুমার এখন নির্বাচন হবে হবে পরেটা আমরা পরে দেখবো, ওসব হবে না। পুরো SIR কে কমপ্লিট করতে হবে, নো SIR নো ভোট। পাড়ার ক্লাবের দাদাগিরি, চিকিৎসকের জমি হাতানোর চেষ্টা, একের পর এক হুমকি, চিকিৎসককে পুড়িয়ে মারার এবং তার স্ত্রী মেয়েকে ধর্ষণের হুমকি, চাঞ্চল্যকর অভিযোগ তমলুকে, মানতে নারাজ ক্লাব। আমাদেরকে প্রাণে মারার, আমাদেরকে পুড়িয়ে মারার, আমার মেয়ে মিসেসকে পুড়িয়ে মারার, জীবন্ত পুড়িয়ে মারার হুমকি। যে 10 ফুট দূরে ক্লাব, একবারে আবার গেটের মুখে ক্লাব করে রেখেছে। আমি একজন ডাক্তার, আমি সমাজে ডাক্তারি করতে পারবো না? পূর্ব মেদিনীপুরের তমলুক, এখানকার বাসিন্দা পার্থসারথী মান্না দাঁতের ডাক্তার। 2007 সালে বাড়ি করেন তমলুকের 20 নম্বর ওয়ার্ডে। তাঁর দাবি পরে বাড়ির পাশে একটি জমি কেনেন, এই জমি নিয়ে এখন সমস্যা। চিকিৎসক জানিয়েছেন 2020 সালের অগস্টে বাড়ি লাগোয়া একটি জমি কেনেন। অভিযোগ এই জমি দখল করতে ক্রমাগত হুমকি দিচ্ছেন স্থানীয় জুনিয়র বয়েজ ক্লাবের সদস্যরা। কখনো চিকিৎসককে পুড়িয়ে মারার হুমকি, কখনো আবার তাঁর স্ত্রী মেয়েকে ধর্ষণের হুমকি। চিকিৎসকের একমাত্র মেয়ে লন্ডনে পড়াশোনা করছেন। অভিযোগ ভয়ে তিনিও বাড়ি ফিরতে পারছেন না। চিকিৎসকের দাবি কয়েকদিন আগে তাঁর জমিতে দেওয়া পাঁচিল ভেঙে ফেলা হয়। এতে আতঙ্কে চিকিৎসক ও তাঁর স্ত্রী। আমি এখানে বাড়ি করার পর থেকেই আমার উপর বিভিন্ন ধরনের অত্যাচার, দুষ্কৃতীরা এখানে মূলত কমল মাইতি, নারায়ণ ফদিগার, বলরাম ফদিগার, রাজু ফদিগার, এই কয়েকজন মিলে আমার উপর চরম অত্যাচার করছে। থানা একাধিকবার জানিয়েছি, থানা অনেকবার আমাদেরকে হেল্প করেছে। প্রেজেন্স অফ পুলিশ পার্সোনাল তাদেরকে গালাগাল দিচ্ছে, না অ্যারেস্ট করেনি। সেদিন বলছে যে পাড়ার সবাইকে ডেকে আন, মহিলাদেরকে দিনে প্রাচীর ভাঙবো, রেপ করব। পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী মাননীয় আপনার কাছে করজোড়ে আমি নিবেদন করছি, আপনি দেখুন ম্যাটারটা। যে 10 ফুট দূরে ক্লাব, একবারে আবার গেটের মুখে ক্লাব করে রেখেছে। আমি একজন ডাক্তার, আমি সমাজে ডাক্তারি করতে পারবো না। যখন ডাক্তারবাবু বাড়িতে থাকে না, ওরা ড্রিঙ্ক করে এসে আমার ঘরের উপর অনেকবার হচ্ছে অ্যাটাক করে। তারপরে আমাকে টেনে নিয়ে গিয়ে রেপ করবে, এ করবে। তারপরে আমার মেয়ে যখন আসতো, ও টাউনে বেরোতে পারতো না। এবার সামনে এই ক্লাবে বেরোলেই ওরা খুব বাজে বাজে ভাষা ইউজ করতো। আর তাকে তো রেপ করবে, পুড়িয়ে ওই আমার সামনে যে তাল গাছটা তাতে টাঙিয়ে রাখবে, কত রকমভাবে ওরা তখন তার উপর অত্যাচার করেছে। এই জমির একটা অংশের মালিক সৌমেন মণ্ডল, তারাও ক্লাবের দিকে আঙুল তুলেছেন। আমার পুত্র সৌমেন এবং ডাক্তারবাবু একসঙ্গে জায়গা কিনেছিল, বল প্রয়োগ করে এটা বন্ধ করার চেষ্টা করছে। তো না কিছু এখানে দুষ্কৃতীরা, এই জন্য আমি খুব অসুবিধার মধ্যে পড়ছি এবং আমরা ঘর বাড়ি যে কিছু করবো সেই সুযোগ পাচ্ছি। আমাদের রেকর্ড এবং যা কিছু কাগজপত্র আমাদের রয়েছে তার সত্ত্বেও কোনো মানতে চাইছে। 1985 সালে আমার ক্লাব রেজিস্ট্রেশন, 10 বছর পরে উনি ওখানে বাড়ি করেছেন। ক্লাবের উপরে মিথ্যা অপবাদ দিতে চাইছে, সেই জায়গাটা ক্লাবেরও কেনা, ওনারও কেনা। এর আগেও অনেকবার অসামাজিক লোকজন নিয়ে ওই জায়গা দখল করার চেষ্টা করছে। ওনার যদি জায়গা হয় উনি আইনে যান, আইনে আমাদের যা বলবে আমরা ওখান থেকে চলে আসি। এই ঘটনা যে স্বাভাবিক করে ফেলেছে এখানকার তৃণমূল কংগ্রেস, এটা তার জ্বলন্ত উদাহরণ একটি হিসেবে অবস্থান করছে। অত্যন্ত ঘৃণ্য এবং এটাই চরম পর্যায়ে বলে আমরা মনে করি। তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন এই রাজ্য সরকার যত তাড়াতাড়ি বিদায় হয় তত নারীরা সুরক্ষিত হওয়ার সুযোগ পাবেন, তা নাহলে আরও ক্ষতিগ্রস্ত হতে হবে। বাংলার মানুষ তারা নিশ্চিন্তে মমতা ব্যানার্জির নেতৃত্বে থাকেন, তিনি ডাক্তার হোক, তিনি সাধারণ মানুষ। আমরা দলগতভাবে তাকে সর্বত সহযোগিতা করবো যদি তার সঠিক জায়গা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, থানা আছে, ডিএম আছে, এসপি আছে। পুলিশ তদন্ত করে পদক্ষেপ নিক চাইছেন তমলুকের এই চিকিৎসক পরিবার। ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।